আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 3 খাদ্য নিয়ে। অধ্যায়টা বেশ বড়, তোমরা মনোযোগ সহকারে আমার রিডিং পড়াটা শুনবে। পড়াটা মনোযোগ সহকারে শুনলে অধ্যায়টা খুব সহজে মেমোরাইজ করাটা সহজ হয়। খাদ্য অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। খাদ্য আমাদের দেহে শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও তৈরি করে। আমরা যে সকল খাবার খাই তার সবই কি পুষ্টি সমৃদ্ধ? স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ব্যক্তির বয়স, দৈহিক গঠন বা কাজের ধরন ইত্যাদি অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রয়োজন। গৃহীত খাদ্যে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকতে হয়। অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয়। খাদ্যের মান, সতেজতা ও গুণাগুণ অক্ষুণ্ণ রেখে সারা বছর ব্যবহার উপযোগী রাখার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। সুষম খাদ্য যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকে তাই সুষম খাদ্য। প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্য হিসেবে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, তেল, বাদাম ইত্যাদি থাকে। এর সাথে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল থাকতে হয়। বিভিন্ন প্রকারের খাদ্যের এখানে ছবি দেওয়া আছে, এগুলো প্রতিদিনে আমরা কম বেশি খেয়ে থাকি। এখন কাজ হলো সুষম খাদ্যের তালিকা তৈরি। চলো তাহলে আমরা সুষম খাদ্যের তালিকাটি তৈরি করি। এখানে তালিকার মধ্যে আছে খাদ্যদল। এখানে খাদ্যদলে কি আছে? শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ। খাদ্যের নাম লিখতে হবে, আমরা নিজেরা কি খাই তা লিখতে হবে। চলো, শর্করা খাদ্যের মধ্যে আছে ভাত, রুটি, আলু। আমরা কোনটি খাই? ভাতও খাই, রুটিও খাই, দুটি খেয়ে থাকি। আমিষের মধ্যে আছে মাছ, মাংস, ডিম, ডাল, দুধ। আমরা কি খাই? মাছ, মাংস, ডিম, ডাল, দুধ সবই খাই। স্নেহ বা চর্বি জাতীয় খাবার মধ্যে তেল, ঘি, মাখন। আমরা হলো ভোজ্য তেলটাই খাই। ভিটামিন ও খনিজ লবণের মধ্যে হলো শাকসবজি, ফলমূল। আমরা শাক, কলা, আপেল এগুলোই খেয়ে থাকি। যথাযথ দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের প্রতিদিনই খাবারে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকা প্রয়োজন। এজন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে, যাতে আমাদের প্রতিদিনের খাবারে সুষম হয়। সুষম খাদ্যের তালিকা সম্পর্কে আরও কিছু জানি। আমরা তৃতীয় শ্রেণীতে সুষম খাদ্য, খাদ্যদল ও খাদ্যদলের খাদ্যসমূহ আমাদের শরীরে কী কাজে লাগে তা জেনেছি। শিশু, গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তির পুষ্টি চাহিদা ভিন্নতা আছে। শিশুরা ধীরে ধীরে বড় হয়, এদের বাড়ন্ত শরীরের জন্য শরীরের গঠন করে, শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে এমন খাদ্যের প্রয়োজন। তাই তাদের খাদ্য তালিকা বিভিন্ন ধরনের আমিষ যেমন ডিম, মাছ, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাদ্য বেশি করে রাখতে হবে। নিচে শিশুদের 6 থেকে 12 বছরের সুষম খাদ্যের তালিকার নমুনা পরিমাপ সহ দেওয়া হলো। এখানে খাদ্যদল হলো শর্করা, আমিষ, দুগ্ধজাত খাদ্য, ভিটামিন, খনিজ লবণ, তেল ও চর্বি। এই শর্করার মধ্যে হলো খাদ্যের উৎস হলো রুটি, পরোটা, পাউরুটি 1 থেকে 2টা 150 গ্রাম। ভাত, আলু, নুডলস 1 কাপ 50 গ্রাম। আমিষ মাছ বা মাংস যে কোনো একটি 1 থেকে 3 টুকরা। ডিম দিনে একটি। ডাল 1 থেকে 3 কাপ দিনে, মানে 60 গ্রাম। দুগ্ধজাত খাদ্যর মধ্যে দুধ আর দই, দুধ কিংবা দই যে কোনো 1 গ্লাস। পনির, দুধ, দই কিংবা পনির যে কোনো একটি। দুধ, দই হলে 1 গ্লাস আর পনির হলে 1 টুকরা। ভিটামিন, খনিজ লবণ, মৌসুমি ফল, ভিটামিন, খনিজ লবণ, রান্না করা বা কাঁচা সবজি।
কাঁচা সবজি, আমাদের বাচ্চারা সচরাচর এখন সবজি খেতে চায় না, কিন্তু আমাদের সবজি খেতে হবে। প্রতিদিন কতটুকু সবজি খেতে হবে? আধা কাপ মানে 100 গ্রাম। মৌসুমি ফল যেমন আম, কলা, আপেল, কমলা ইত্যাদি যে কোনো একটি 100 গ্রাম। তেল বা চর্বি, ঘি, মাখন, ভোজ্য তেল 1 টেবিল চামচ 15 থেকে 20 গ্রাম। গর্ভবতী মায়েদের শরীরে আরেকটি শিশুর বৃদ্ধি হয়, তাই মায়েদের বাড়তি পুষ্টি প্রয়োজন। গর্ভবতী মায়েদের শরীরে গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন। অন্যদিকে বয়স বাড়লে শরীরের শক্তি কমে যায়, তাই বয়স্ক ব্যক্তিদের সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য দরকার। এদের সুস্থ থাকার জন্য সহজে হজম হয়, হাড় ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন হয়। এসব কিছু বিবেচনা করেই সুষম খাদ্য তালিকা তৈরি করতে হয়। 2. সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য বিশেষত শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণে শরীরে পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হয়। এখন আমাদের সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন? এখানে একটি প্রশ্ন। কাজ: সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা শনাক্ত করা। এখানে একটি ছক দেওয়া আছে, যেমন সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। চলো তাহলে ছকটি পূরণ করে ফেলি। সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা: দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম বজায়ের জন্য সুষম খাদ্য গ্রহণ প্রয়োজন। শিশুদের সঠিক শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করে। সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণ বয়স, লিঙ্গ এবং কাজের ধরন ভেদে আলাদা হতে পারে। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও কিছু জানি। আমরা আগে ছোট ছিলাম, এখন ধীরে ধীরে বড় হচ্ছি। প্রতিদিন আমরা নানা রকম কাজকর্ম, ছোটাছুটি, খেলাধুলা, লেখাপড়া করি। খেলতে গিয়ে সামান্য কেটে ছিঁড়ে গেলে কোনো ওষুধ ছাড়াই কয়েকদিনের মধ্যে তা ভালো হয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে সুষম খাদ্য। এখানে একটি সুন্দর ছবি দেওয়া আছে, শিশু বেড়ে ওঠা, এর ছোট থেকে একটু বড়, তার থেকে একটু বড়, তারপরে আর একটু বড়। খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে যে কাজ করে সেগুলো হলো: দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও সুরক্ষা প্রদান, তাপ উৎপাদন ও কাজ করার শক্তি প্রদান, শরীরবৃত্তির কর্মশক্তি প্রদান, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি ইত্যাদি। প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়। একটি খাদ্য উপাদানের অভাবে আরেকটি উপাদান শোষিত হয় না অথবা যথাযথ কাজ করে না। এর ফলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেলেও অনেকের পুষ্টিহীনতা দেখা দেয়। আবার কোনো উপাদান প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা সহ নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। প্রতিদিনের খাবার সুষম না হলে শরীরে দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজে শরীরে রোগের আক্রমণ হতে পারে। প্রতিদিনের খাদ্য সুষম না হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সঠিক অনুপাতে ও সময় মতো খাদ্য গ্রহণ ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রমের বিষয়টি বিবেচনায় রেখে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। 3. সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। সুস্থ থাকার জন্য শুধু সুষম এবং পুষ্টিকর খাবার খেলেই হবে না, বরং সেগুলো আমরা কখন খাই, কতক্ষণ পরপর খাই, দিনে কতবার খাই সেটাও গুরুত্বপূর্ণ। আমরা অনেকে খাবার গ্রহণের কোনো নিয়ম মেনে চলি না, যখন মনে হয় তখন অথবা এক এক দিন এক এক সময় খাই, আবার অনেকক্ষণ না খেয়েও থাকি। এখানে সময় মতো খাদ্য গ্রহণ করার উপকারিতা কী কী? এখানে একটি প্রশ্ন, যেমন কাজ: সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব শনাক্তকরণ। এখানে একটি ছক দেওয়া আছে, যেমন সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। তাহলে চলো এই ছকটি আমরা পূরণ করে আসি।
সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। ক, সময় মতো খাদ্য গ্রহণ করলে শরীর প্রয়োজনীয় শক্তি নিয়মিত পায়। খ, নির্দিষ্ট সময়ে খাবার খেলে হজম প্রক্রিয়া ভালো থাকে এবং পেটের সমস্যা কম হয়। গ, দৈনিক কাজকর্ম সহজে করা যায়। ঘ, সময় মতো খাদ্য গ্রহণ করলে ভালো ঘুম হয়, মানসিক চাপ কমে। ও, সময় মতো খাদ্য গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অসুস্থতা থেকে রক্ষা করে। সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সঠিক সময়ে খাদ্য গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে, তেমনি খাদ্য গ্রহণের নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। সময়মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কাজ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে, অপরিমিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সময়মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে আলসার বা ক্ষত, বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। সঠিক সময়ে খাবার খেলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। প্রতিদিন সকাল 8টার মধ্যে সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। দুপুরে খাবার গ্রহণের সঠিক সময় বেলা 12:30 থেকে 1টা। সকালের নাস্তা মোটামুটি পেট ভরে খেলে দুপুরে খাবার মাঝারি পরিমাণে খাওয়া উচিত। রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কোনো কারণে এই সময়ের মধ্যে খাওয়া সম্ভব না হলে অন্তত ঘুমানোর ঘন্টা 3 আগে রাতের খাবার গ্রহণ করা উচিত। রাতে সহজপাচ্য খাবার খাওয়া ভালো। খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এজন্য প্রতি বেলার খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। এতে হজম ভালো হয়, পরিপাকতন্ত্র সুস্থ ও কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। নিয়মিত ও অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। কাজ, নিয়মিত ও অনিয়মিত কাজের তুলনামূলক বিশ্লেষণ। এখানে একটি ছক দেওয়া আছে, যেমন নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব এবং অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব একটি দেওয়া আছে নমুনা স্বরূপ, যেমন শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। নিয়মিত খাবার খেলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব, শরীরে কর্মক্ষমতা হ্রাস পায়। চলো বাদবাকিগুলো আমরা নিজেই পূরণ করি। নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব: হজম প্রক্রিয়া ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর ওজন নিয়ন্ত্রণ থাকে, ভালো ঘুম হয় ও মানসিক চাপ কমে। অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব: বদহজম ও পেটের সমস্যা দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ওজন অস্বাভাবিকভাবে কমে বা বেড়ে যায়, অনিদ্রা ও মানসিক চাপ বৃদ্ধি পায়। খাদ্য সংরক্ষণ: সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সবসময় পাই না। কিছু খাদ্য শীতকালে, কিছু গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসে পাওয়া যায়। খাদ্যদ্রব্য পচনশীল হওয়া সহজে নষ্ট হয়ে যায়, তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণ প্রয়োজন হয়। জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়া হলো খাদ্য সংরক্ষণ। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, খাদ্য সংরক্ষণ উপায়সমূহ কী কী? কাজ, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংগ্রহ উপায় চিহ্নিতকরণ। এখানে একটি ছক দেওয়া আছে, খাদ্যের নাম, খাদ্য সংরক্ষণের উপায়। নমুনাস্বরূপ একটি দেওয়া আছে, খাদ্যের নাম ধান বা গম। খাদ্য সংরক্ষণের উপায় শুকিয়ে সংরক্ষণ। পরেরগুলো আমরা নিজেই করি। চাল শুকিয়ে বা পরিষ্কার পাত্রে রাখা। মাংস ফ্রিজে রেখে সংরক্ষণ। মশলা যেমন মরিচ, হলুদ, ধনিয়া এসব গুঁড়ো করা মশলা রোদে শুকিয়ে সংরক্ষণ। খাদ্যের বৈশিষ্ট্য ও গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়।
যেমন শুকিয়ে ফ্রিজে রেখে লবণ দিয়ে ইত্যাদি। এর ফলে খাদ্য বিষক্রিয়া মুক্ত ও নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদাম বা হিমাগারে রেখে সংরক্ষণ করে থাকি, তেমনি বাড়িতে বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকি। খাদ্য সংরক্ষণের উপায় সম্পর্কে আরও কিছু জানি, যেমন শুকিয়ে সংরক্ষণ। এখানে কিছু ছবি দেওয়া আছে শুকিয়ে কিভাবে সংরক্ষণ করা হয়। রোদে অথবা ড্রামে শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি প্রচলিত পদ্ধতি। খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অনেক প্রকার খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, মাছ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, সিমের বিচি, কাঁচা আম, বরই রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণত তাপমাত্রা ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। শুকনো ও বায়ুরোধী পাত্র ব্যবহার করা হয়। পাত্রের মুখ কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ সাধারণ তাপমাত্রা ও পরিবেশের মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়। এসব খাদ্য ফ্রিজে বা হিমাগারে রেখে সহজে সংরক্ষণ করা যায়। বাড়িতে সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। এই তাপমাত্রার খাদ্য পচনকারী অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে, ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না এবং কয়েক মাস সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে হিমাগারে আলু, গাজর, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের মাছ বছরব্যাপী সংরক্ষণ করা হয়। কিউরিং কোনো খাদ্যকে খাবার, লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। যখন ফ্রিজের প্রচলন ছিল না, তখন কিউরিং খাদ্য সংরক্ষণ খুব জনপ্রিয় পদ্ধতি ছিল। এ সময় দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো। এই পদ্ধতিতে মাছ, বিভিন্ন ফলমূল ও সবজি সংরক্ষণ করা যায়। আচার ও জ্যাম, ঝিলি যখন কোনো খাদ্যকে ফল ও সবজি সাধারণত লবণ বা চিনি, সরিষার তেল, ভিনেগার এবং মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয়, তখন প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলে। যেমন আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদি আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ফল বা ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম, জেলি হিসেবে সংরক্ষণ করা হয়। 5. খাদ্য সংরক্ষণের গুরুত্ব। মানুষ মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? কাজ খাদ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ শনাক্তকরণ। এখানে একটি ছক দেওয়া আছে, চলো তাহলে আমরা ছকটি পূরণ করে ফেলি। খাদ্য সংরক্ষণ খাদ্য নষ্ট হওয়া রোধ করে, খাদ্যকে দীর্ঘদিন সতেজ রাখে, অপচয় কমায়, সারা বছর খাদ্য পাওয়া যায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, দেশে খাদ্য সরবরাহ ও রপ্তানিতে সহায়তা করে। খাদ্য রান্না করা বা কাঁচা যাই হোক, প্রাকৃতিক কারণে অল্প সময়ে ব্যবহারে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে, ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য সহজে অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে খাবারে পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়।
খাদ্য সংরক্ষণের মাধ্যমে এসব খাদ্য সারা দেশে সরবরাহ করা হয়, এমনকি বিদেশে রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যে কোনো মৌসুমি উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছর চাহিদা মেটানো হয়। খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। অনুশীলনী 1-এ আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ক, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? এখানে আছে ডিম, আলু, মাখন, মৌসুমি ফল। এখানে কি হবে? শর্করা আলু। খ, পাশের চিত্রের ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণ থাকে? এই যে এখানে কিছু ফলমূলের চিত্র দেওয়া আছে। ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। ভিটামিন কি থাকে? সি। গ, কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য রোদে রেখে শুকিয়ে নেওয়া হয়, লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়, কম তাপমাত্রায় অধিক ঠান্ডা স্থানে রাখা হয়, চিনি, তেল, ভিনেগার মিশিয়ে রাখা হয়। কি হয়? লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। ঘ, অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে রোগের সংক্রমণ হলে দ্রুত সুস্থ হওয়া যায়, মন সবসময় ভালো ও উৎফুল্ল থাকে, পাকস্থলীতে ক্ষত হওয়ার সম্ভাবনা কমে, স্থূলতা বা বিষণ্ণতা দেখা দিতে পারে। কোনটা হবে? স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। চলো তাহলে আমি একটু দেখে আসি। কতে কি আছে? আলু। খতে ভিটামিন সি। গতে লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। ঘতে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। 2 নংয়ে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? উত্তর, আমিষ জাতীয় খাদ্য শরীর গঠন, ক্ষয়পূরণ এবং শরীরের বৃদ্ধি ও শক্তি বজায় রাখতে প্রয়োজন। খ, সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। উত্তর, সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়। গ নাম্বার আছে যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলে ও পুষ্টিহীনতা থাকতে পারে কেন? উত্তর, কারণ শরীরের জন্য সব ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন। শুধু আমিষ ও তেল খেলেই সব ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায় না। 3 নংয়ে আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। চলো। উত্তর, খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করে, দীর্ঘদিন ব্যবহারযোগ্য রাখার পদ্ধতিকে কি বলে? খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কারণ এতে খাদ্যের অপচয় কমে, যারা বছরে খাদ্য পাওয়া যায়, পুষ্টিগুণ বজায় থাকে এবং দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের সময় কাজে আসে। এছাড়া সংরক্ষিত খাদ্য দীর্ঘদিন ভালো থাকায় অর্থ সাশ্রয় হয় এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। খ নং প্রশ্ন, নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষার ভূমিকা রাখে? উত্তর, নিয়মিত খাদ্য গ্রহণ মানুষের সুস্থ জীবন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী খাদ্য গ্রহণ করলে শরীর প্রয়োজনীয় শক্তি পায় এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ঘটে। নিয়মিত খাদ্য গ্রহণ হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। এছাড়া নিয়মিত খাদ্য গ্রহণের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কর্মক্ষমতা বাড়ে এবং মন প্রফুল্ল থাকে। অনিয়মিত খাদ্য গ্রহণের কারণে দুর্বলতা, পুষ্টিহীনতা ও বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে নিয়মিত খাদ্য গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়। গ, কম খরচে খাদ্য তালিকা কিভাবে করা যায়? উত্তর, কম খরচে সুষম খাদ্য তালিকা করা সম্ভব যদি আমরা স্থানীয় ও মৌসুমি খাদ্যকে গুরুত্ব দেই। কম খরচে সুষম খাদ্য তালিকা করার উপায় যেমন স্থানীয় ও মৌসুমি ফল, সবজি বেছে নেওয়া, এগুলো সস্তা এবং পুষ্টিকর।
ডাল ও শাকসবজি নিয়মিত খাওয়া। ডাল সস্তা উৎস হলেও ভালো আমিষ সরবরাহ করে। ডিম সাশ্রয়ী আমিষ। সপ্তাহে 3 থেকে 4 দিন ডিম খেলে পুষ্টি চাহিদা সহজে মেটে। বাড়িতে খাবার রান্না করা। বাইরে খেলে ব্যয় বাড়ে এবং পুষ্টির ঘাটতি হতে পারে। মাছের ছোট জাত ব্যবহার। ছোট মাছ যেমন মলা, কাচকি, রুইয়ের ছোট টুকরা এগুলো সস্তা কিন্তু পুষ্টিকর। এভাবে পরিকল্পনা করলে খুব কম খরচে সুষম খাদ্য তৈরি করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও এবং নতুন নতুন পড়া পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।